ওয়েলকাম টু এডু ইনফো অ্যান্ড মোর। আমি রবি স্যার। আজকে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে প্লে আছে, যেখান থেকে 5 মার্কসের একটা লং কোশ্চেন আসবে, সেই প্লের 8টা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব। কিন্তু মজার বিষয় হলো যে 8টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু 8টা নয়, অ্যান্সার হলো একটা। তা তোমরা যদি এই অ্যান্সারটা মুখস্থ করে নাও, তাহলে পরীক্ষায় এই 8টা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা আসলে তোমরা লিখে নাম্বার পেয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে আমি একে একে কোশ্চেনগুলো আলোচনা করছি। তোমরা কোশ্চেনগুলো এবং উত্তরটা ভালো করে শোনো, দেখো এবং তোমাদের খাতায় লিখে রাখো। কোশ্চেন নম্বর 1, রোল অফ ফেট। এই নাটকে নিয়তি বা ভাগ্যের যে ভূমিকা সেটা আলোচনা করতে বলেছে। কোশ্চেন নম্বর 2, ক্যারেক্টার অফ মৌরিয়া। এই নাটকে মৌরিয়ার ক্যারেক্টারটা তুলে ধরতে হবে, সেটা আলোচনা করতে হবে। কোশ্চেন নম্বর 3, থিম অফ দ্য প্লে। এই নাটকের মূল যে বিষয় সেটা তুলে ধরতে হবে, সেটা আলোচনা করতে হবে। সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল। এই টাইটেলটার যে তাৎপর্য বা ইজ দ্য টাইটেল জাস্টিফাই, সেটা নিয়ে যে কোনো কোশ্চেন আসুক ওরা লিখবে। ট্র্যাজেডি এলিমেন্ট, যে ট্র্যাজেডির যে উপাদান আছে সেগুলো আলোচনা করতে হবে। ম্যান ভার্সেস নেচার, প্রকৃতি, মানুষ আর প্রকৃতির মধ্যে যে সংঘর্ষ সেটা আলোচনা করতে হবে। সাফারিং অফ আইল্যান্ড পিপুল, দ্বীপবাসী লোকেদের যে জ্বালা যন্ত্রণা ভোগান্তি সেটা আলোচনা করতে হবে। আর মেসেজ অফ দ্য প্লে, এই নাটকের মধ্য দিয়ে লেখক আমাদের কাছে, সমাজের কাছে কি বার্তা দিয়েছে সেটা আলোচনা করতে হবে। তাহলে আশা করি তোমরা এই 8টা কোশ্চেন বুঝতে পেরেছো। এখন আমি আনসারটা আলোচনা করছি, কেয়ারফুলি শোনো। রাইডার্স টু দ্য সি ইজ হলো ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি, একটি একাঙ্ক বিবেকান্তক নাটক, রিটেন বাই জি.এম. সিং এর লেখা। দ্য প্লে ইজ সেট অন দি আরান আইল্যান্ডস। এই নাটকটার প্রেক্ষাপট হলো আয়ারল্যান্ডের আরান দ্বীপ। অ্যান্ড সজ দ্য মিসারেবল লাইফ, এবং এই নাটকটা দেখায় যে দুর্বিষহ জীবন অপর আইল্যান্ড পিপুল, দরিদ্র দ্বীপে যারা থাকে সেই দ্বীপের লোকেদের, হু ডিপেন্ড এন্টায়ারলি অন দ্য সি, যারা পুরোপুরিভাবে সমুদ্রের উপর নির্ভরশীল। দ্য সি প্রোভাইডস, সমুদ্র দেয় লাভলিহুড, জীবিকা। ইট অ্যাক্টস অ্যাজ এ ক্রুয়েল ফোর্স অফ ডিস্ট্রাকশন, তবুও এটা ধ্বংসের নিষ্ঠুর শক্তি হিসাবে কাজ করে। দ্য সেন্ট্রাল ক্যারেক্টার মৌরিয়া, কেন্দ্রীয় চরিত্র মৌরিয়া, ইজ অ্যান ওল্ড মাদার, একজন বৃদ্ধা মা, হু হ্যাজ অলরেডি লস, যে ইতিমধ্যে হারিয়ে ফেলেছে, হার হাজবেন্ড, তার স্বামীকে, ফাদার ইন ল, তার শ্বশুরমশাইকে, অ্যান্ড 5 সন্স, এবং 5জন পুত্র সন্তানকে, টু দ্য সি, সমুদ্রে। হার লাস্ট হোপ, তার শেষ আশা, বার্টলি, তার শেষ আশা, বার্টলি অলসো গোজ টু দ্য সি, সেও সমুদ্রে যায়। ডিসপাইট হার ওয়ার্নিংস, তার সতর্কতা ছাড়াও। অ্যাজ ফেট ডিসাইডস, ভাগ্যের নির্দেশে বা যেহেতু ভাগ্য ঠিক করেছে, বার্টলি মিটস হিজ ডেথ, বার্টলি তার মৃত্যুর সঙ্গে সাক্ষাৎ করে, অর্থাৎ বার্টলিও মারা যায়। প্রোভাইড দ্যাট হিউম্যান এফোর্ট, এটা প্রমাণ করে যে মানুষের প্রচেষ্টা ক্যান পারে না ওভারকাম, জয় করতে বা অতিক্রম করতে, ডেস্টিনি, নিয়তিকে বা ভাগ্যকে।
দ্য প্লে স্ট্রংলি প্রেজেন্স, এই নাটকটি দৃঢ়ভাবে উপস্থাপন করে তুলে ধরে দ্য পাওয়ার অফ ফেথ, নিয়তির ক্ষমতা, ম্যান ভার্সাস নেচার, প্রকৃতি এবং মানুষের মধ্যে যে সংঘর্ষ সেটা, অ্যান্ড মাদারলি সাফারিং, মাতৃত্বের যন্ত্রণা। মৌরিয়াস ফাইনাল পিসফুল অ্যাকসেপ্টেন্স, মৌরিয়া শেষের শান্ত গ্রহণযোগ্যতা, gives the tragedy its deep emotion impact, নাটকটিকে গভীর আবেগপূর্ণ ট্র্যাজেডিতে রূপ দিয়েছে। দ্য প্লে টিচেস দ্যাট, নাটকটা আমাদেরকে শিক্ষা দেয় যে হিউম্যান লাইফ রিমেন্স, মানুষের জীবন থাকে হেল্পলেস, অসহায়, বিফোর নেচার, প্রকৃতির কাছে, অ্যান্ড ফেট, নিয়তির কাছে। এখানে অ্যান্সারটা শেষ হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা তোমাদের যদি কোনো কাজে লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে।